এই করছে আসার সময় কেমন করলো বলো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল, তার সাথে সাথে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা শুরু হলো দেখো না রান্নাঘর থেকে। তবে হ্যাঁ, রান্নাঘর থেকে হলেও আজকে কিন্তু আমার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছে। তার কারণ কি জানো, এই দেখো আমি এখন সকালের মাছটা রান্না করছি, এরপরে দুপুরের মাছটা রান্না করে রেখে ঝটপট করে রেডি হয়ে আমি হচ্ছে 10:50 ট্রেনটা ধরবো। তো সেই আনন্দে আর কি আনন্দিত হচ্ছে। আর কোথায় যাব না যাব দেখতে হলে তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি তোমাদেরও আজকে আমাদের সাথে থাকতে খুব খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি, দাঁড়াও রান্নার কাজকর্মগুলো একটু সারি, তারপরেই না হয় জানাচ্ছি। ও হ্যাঁ, এই দেখো আমি এখন একটু বেরোচ্ছি, তবে আমি একা যাচ্ছি না, আজকে আমি আর বৌদি যাব রানাঘাট। তো সেই জন্য আমি, বৌদি আর শুনু, তো সেই জন্য দেখো আমি এখন ট্রেন ধরবো 10:50 ট্রেন আমাদের মাঝদিয়া থেকে। এখন বাজে 10:35। তো এই ট্রেন ধরবো, একটু পরে ট্রেনটা ধরবো। সেই জন্য আর কি মোটামুটি আমি না পুরো কি বলতো বলতে পারো আমি পুরোটা রেডি হয়ে গেছি, শুধুমাত্র এখনো জলের বোতল নেওয়া হয়নি। তাছাড়া মোটামুটি আমি পুরোই রেডি হয়ে গেছি। একটা ছাতা নিতে লেগেছে আজকে, তার কারণ আজকের ওয়েদারটা ভালো নেই। এই ড্রেসটা অনেকদিন পরে পরলাম, অনেকদিন পরে, তো ভাবলাম যে আজকে একটু পরে যাই। ওয়েদারটা এমনিতেই কেমন ম্যানমেরে গরম লাগবে বুঝতে পারছি, কিন্তু তাও তো পরে নিলাম, বুঝতে পারছি না কি করব। তো দেখো বেরিয়ে পড়লাম, এখন টোটোর উঠে বসে আছি, যাবো স্টেশনে। ফোন করলি বা বুঝি। হ্যাঁ দেখো অর্পণ গেছে একটু আগায়ে, অনেকটা দূরে রয়েছে, আসতে পারছে না। তো আজকে আমাকে একাই ট্রেনে উঠতে হবে। ও বললো, ফোন করেছিল একটু আগে যে আসতে, কিন্তু এই টাইমের মধ্যেও এসে পৌঁছাতে পারবে না যত দূরে আছে। ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছে। এই যে এখানে কে বসবে, বসো। আমার না না, একটা ওটা লাগিয়েছিলাম, আবার গল্প শুরু করেছে। কোন কালার? ওটা বলে রেড কালার। হবে না, রানাঘাট নেমে পড়েছি। আর এই যে বৌদি, আমি আর শুনু আজকে আসলাম একটু শপিং করতে। হ্যাঁ, ভিতর দিয়ে যাবো শোনা। তো এই সবে রানাঘাট নামলাম, আর রানাঘাট পর্যন্ত, কারণ বাড়িতে পুচকু আছে তো, বৌদিটা এমনিতেই বেরোতে পারে না, পুচকুকে রেখে এসে মা আজকে ওনার বাড়ি। বেরিয়ে যায়, চলো আবার যাই বাড়ি। বুঝে বলেছে, বলছে না ভিডিও করছে, আমি জানি। কোথা থেকে পেলে? অনেক দারুণ তো। চলো আমি আর বৌদি আর শুনো তিনজন মিলে একসাথে শপিং করতে। তো বৌদি প্রথমে আসলো হচ্ছে এম বাজার, অ্যাকচুয়ালি বৌদির সাথে আসা আমার।
তো এখন বৌদিরা চলে গেছে, আমি যাচ্ছি এবার। কোন পুচকু? ও তাই তো, আমি তো ভুলেই গেছি ওটা তোমার। তুমি তো এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ একবারে দীপা কাকার সাথে গিয়ে তারাও দিয়ে আসবে। একই শোনা ওই সাইডে চলতে একটু দেখে আসি। হাতাটা বেশ মামা। তো দেখো এখন এসেছি আমরা, এখানে জুতো রয়েছে প্লাস এখানে সফট টয়গুলো রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ এইটাই নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আমি আর বৌদি এইরকমভাবে বেরোলাম একটু শপিং করতে, বেশ ভালোই লাগছে। তবে হ্যাঁ আজকের ভিডিওটা পুরোপুরি ন্যাচারাল একটা ভিডিও দেব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। শুনু যখন ছোট ছিল, এই যে আমাদের রায়কে ঠিক যেরকমভাবে রেখে আসা হয়েছে মায়ের কাছে, ওইরকমভাবে রেখে আমি আর বৌদি মাঝে মাঝে বেরোতাম এটা সেটা কেনার জন্য। তারপরে যখন আমার বিয়ে হয়ে যায় তখন তো সব কিছু বন্ধ হয়ে গেল। সামনের দিন আশা করছি খুব ভালো হবে, তো তোমরা আশীর্বাদ করো সব কিছু যেন সব আবার আগের মতো তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারি। দেখো আমার মাম্মা এটা কিনেছে, মিনি কালার, দেখতে দেখো কি কিউট, কি সুন্দর লাগছে দেখতে। এগুলো ওই হাইলাইটার আর কি, 5টা কালার আছে, বেশ সুন্দর। এক একটা জিনিস নিচ্ছে, নিয়ে বলছে এটা নেবো না, আমাকে এটা কিনে দাও। তো যাও, খেলনা মোটামুটি অনেকগুলো হয়ে গেল ওখান থেকে। এটা কি? দেখো মামামের কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে, তো সেগুলো এখন ট্রায়াল দেওয়ার জন্য বৌদি আর শুনু গেল ট্রায়াল রুমে। 2টো ড্রেস নিয়ে গেল, এখনো একটা বাকি রইলো, ওগুলো আগে ঠিক করে দেখে নিই, তারপরে এটা আবার নিয়ে যাবে। আর বেশ মানে পুকুরু আর শুনুর বেশ কয়েকটা খেলনা নিয়েছে। এই দেখো একটা সুন্দর দেখতে, ওইরকম বেশ কয়েকটা খেলনা নেওয়া হয়েছে। কোন এই দেখো এখানে যে মডেলগুলো রয়েছে না, এগুলো শুনু বলছে একটা ওইটা বড় কাকার জন্য নিতে, এটা বড় পিছনের জন্য, ওটা ভাইয়ের জন্য, আর ওটা আমার জন্য, তাহলেই তো হয়ে যেত। আমি বললাম তাহলে তো ভালোই হতো, আগে তো দেখে নিয়ে নিলেই ভালো হতো, তাহলে আর এতগুলো খেলনা হতো না, ভালোই হতো, ভিতরে যেতে লাগতো না। না শোনা, ভালো হতো না? ভালো হতো। আর কি মুখে দিচ্ছ তুমি? বৌদি ওখানে গেছে, কুপনের ব্যবস্থা রয়েছে, সেই কুপনের ফর্ম ফিল আপ করছে। ওঠো ওঠো, এই তো বসলেই, ওদিকেই বসতে হবে। আমি এবার পরে মরবো। সবগুলো পড়বে শোনা। শোনা তো দেখো এখন চলে আসলাম এক্সপ্রেস বাজারে। এটা আগে অন্য কি একটা ছিল, কলকাতা বাজার বা অন্য কিছু একটা। চলো মাম্মা চলো, এটা ফটো তোলার বার নেই তো। মা বলছিল যেতে, দাঁড়া যাচ্ছি যাচ্ছি। হেবি সুন্দর, এই জায়গায় ছিল। এই সাইজটা হবে? হ্যাঁ নাকি এইটা নেব? সাইজ হ্যাঁ হ্যাঁ নিতে পারো। তাহলে থাকো ওরকম চেপেই থাকো,
আর বেরোবে না, ঠিক আছে? বেচারা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। চেপে গেছি আমি। তোমার ফোনটা দাও একটু। যেই পাচ্ছিলাম না। এই দেখো মাম্মাম খেলা শুরু করেছে। ওর এই যে কোথাও গেলে ওর হচ্ছে মজা, ও শুধু একদম পাই 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 করে ঘোরে। কোনো না মাম্মাম শুধু না, চুলগুলো খুলে যাবে শোনা। আমার পাগলিটা আমার কাছ থেকে মোবাইলটা নিল, নিয়ে দেখো ভিডিও করে করে বেড়াচ্ছে। দেখেছো ছুটে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর মতো। তো যাই হোক আজকের দিনটা ও খুব আনন্দ করছে জানো তো। এরকমভাবে তো বেরোনো হয় না, অনেক দিন হয়ে গেল। তো আমি আর বৌদি সেটাই বলছিলাম, আগে এরকম শপিং করতে আসতাম আমি বৌদি এই সব মিলে কাঁচরাপাড়া যেতাম, কিন্তু সেসব দিন সব কোথায় চলে গেছে। এই দেখো আমরা এখান থেকে বেশ কটা জিনিস নিলাম, মোটামুটি ভালোই পছন্দ হলো। আর ভাবছি যে ট্রলি নেবো করে সেই এখন নিচ্ছি পরে নিচ্ছি, মানে একটু পরে নিচ্ছি করে নেওয়া হয়নি, এরকমভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাতে করে নিয়ে সব। ও তাহলে পড়ে গেছে কারোর কাছ থেকে। তো বৌদি এখন খুঁজছে, দাদার জন্য প্যান্ট খুঁজছে বৌদি। আর এদিকে আমি আর শোনো, ওই দেখো শোনো, না তুমি আমার থেকে নিয়ে নিয়েছো, আমি আর বসবো না। দেখে একটু হ্যাঁ চুল বাঁধা সব কোথায় গেল? ক্লিপ ক্লিপ দুষ্টুমি করে ছোট হবে না, রাখো। এই দেখো এটা এত ছোটাছুটি করেছে এত, এই দেখো এখন এই টুল নিয়ে বসে পড়েছে। আমি বসেছিলাম সেটাও ওর নিতে লাগবে, নিয়ে নিয়েছে, নিয়ে এখন খেলা করছে, তাও বসে বসে খেলা। কি হারে ছোটাছুটি, আমরা আর পারছি না, কিন্তু ও এখন এলেনি। আর যে চুল টুল সব খুলে ফেলেছে বৌদি, এখন ওটা আঁচড়ে দিচ্ছে, আঁচড়ে বেঁধে দেবে। এই পড়িস না। ওই দেখো আমাদের সমস্ত শপিং কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাগটার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে আমাদের এখন কিছু খেতে হবে, তার জন্য সামনে যাচ্ছি। দেখি সামনে একটা মোমোর দোকান দেখতে পেয়েছি, তো ওখান থেকেই খেয়ে নেবো মোমো। ওই যে এই যে এখান থেকে খাবো, তবে এখন হবে কিনা সেটাই তো মনে হয়, কি হবে কে জানে। এখন যাও যাও ভিতরে দেখা হবে কি। এই যে আমি শুধু বলেছি ওকে যে একটু দীপা কাকা যেভাবে বসেছে সেইভাবে বসতে, ও সেম টু সেম করতে হবে, ও হচ্ছে না। এই করছে, আসার সময় কেমন করলো বলো, ট্রেনে উঠে ঝটপট করে গিয়ে আগে বসে পড়লো পাশে, যদি মাম্মা বসে পড়ে। যাবে আজকে আমার সাথে আমাদের বাড়ি? এক্সামটা শেষ, আমি তো কোনো কিছু নিয়ে যাবো না, খালি হাতে যেতে হবে। কাল থেকে স্কুল, কালকে স্কুল। ভাল লাগে না তোমার? লাগিয়েছি ও, তোমার বাবাকে ভালোবাসে। ঠিক আছে তো সোনা?
ভালো টেস্টি। আচ্ছা খাও। বক্স নিয়ে কি করবা? রেখে দিন, দেখুন একটা না এত কিছু নেই পড়ছে না তো। দেখো এসেছিলাম গোপালের জন্য জামা নিতে, আমাদের হাজরাপুরের বাড়ির জন্য একটা, ওই বাড়ি আমার বাড়ির জন্য দুটো, এই আর কি নিয়ে নিলাম। শোনো এই দেখো শেষ বেশ আমরা এসেছি, সন্ধ্যা প্রায় লাগবো বেরিয়েছি কটায় তোমরা তো জানোই। এই যে এখন এসেছি, শোনো জুতো, হ্যাঁ কিন্তু পায়ে আবার টাইট হয়ে যাবে দেখো চারে। তো দেখো এক সাইজ ছোট নাও বলো, ও নিজেরটা নিজে পছন্দ করে এক সেট অন্তত পাওয়া গেছে, এখন দেখা যাক ছোট সাইজে ওর পায়ে আটে কি। 5-6টা দোকান দেখলাম আমরা, ওর পায়ের সাইজে জুতোই পাওয়া যাচ্ছে না, জানো কি অবস্থা। ওটাও না, ওটা দেখো কত সুন্দর লাগছে, ওটাই না বৌদি। দাঁত নেই তো তুই কাটবে কি করে পাগলি। ফাইনালি সোনুর জুতো একটা লোফার পাওয়া গেল, ফিলের আসতে এসে এতক্ষণ ধরে পালিয়ে পাওয়া গেল না, শেষে ফিলের আসতে এসে লোফারটা মোটামুটি পছন্দ হলো, খুব যে হাইফাই পছন্দ হলো তা না, জাস্ট একটা দরকার, আমি তো সেই কারণে আর কি নিয়ে নিলাম। এই দেখো শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছি। এই ওইটাতে নেই, ওঠারটা নেই, নাম্বারটা আছে। এক সাইডে আছে এক সাইডে নেই। তো দেখো আমরা ফাইনালি রানাঘাট স্টেশনে এসে পৌঁছলাম, আর এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 6:10। তো সারাটা দিন আজকে এইভাবেই কেটে গেল আমাদের। এখন আমরা 3 নম্বরে যাচ্ছি, যেহেতু আমাদের ট্রেন গেদে লোকাল 3 নম্বরে দাঁড়িয়ে আছে, ওখান থেকে ট্রেনে উঠবো। সোনা উঠেছে তো আগে, একটা পা দিয়ে দাও, পা দিয়ে দাও। ভিডিও করছো? বলেছো কই বলেছিস পাগলে? জানি বঙ্কিমনগর হবে। তো এরকম আমরা সারাদিনে খুব ক্লান্ত হয়ে গেছি, মামুন তো এখানে পুরো একদম ঘুরে পড়েছে, আগে এদিকে এরকম ভাবে শুয়েছিল ধরছে না, আমি এদিকে সরিয়ে এখন এরকম ভাবে আছে। বাড়ি পর্যন্ত তো পৌঁছাতে পারবে না, মনে ঘুমিয়ে পড়বে আজকে যেতে। ঘুমালে আমি ব্যাগ নেবো না, তোকে নেবো, ঘুমাবি না। চুপচাপ হয়ে গেছে যে মেয়ে, সারাদিন ছুটাছুটি করেছে, সে মেয়ে এখন চুপচাপ, দেখো অবস্থা। কিছু করার নেই, কি বলতো বৌদি তো রোজ বেরোতে পারে না, আজকের দিনটা বেরিয়েছে, আর হয়তো এখন কবে বেরোবে তার কোনো ঠিক নেই। তো মোটামুটি যতগুলো পারলেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তাও অনেক কিছু বাদ চলে গেছে আর কি। তোমরা সবকিছু দেখতে পারবে, বৌদি নিয়ে যাচ্ছে সবকিছু, তোমরা সবকিছু আস্তে আস্তে দেখতে পারবে। পাগলো ও পাগলো যাও শোনা, আমি আবার কটা দিন পরে যাব। যাও ওঠো মামা। তা তো আমি জানি না, তোমার আমার ব্যাগের মধ্যেও থাকতে পারে। শোনা রে, আমার ব্যাগের মধ্যেও থাকতে পারে।
দেখো এই হচ্ছে আমার আরঙ্গাটা। বৌদি শুনু নেমে গেল, বারবার করে আমাকে বলছিল যাওয়ার কথা, কিন্তু আমি আজকে আর গেলাম না, কটা দিন পরে গিয়ে আবার থাকবো। আর শুনু তো বারবার বলে তুমি কেন চলে যাও, তুমি কেন আমাদের বাড়ি থাকো না, কেন থাকো না, তুমি আমাদের বাড়িতেই থাকবে, সারাক্ষণ শুধু এই বলতে থাকে, ফোন করলেও এমনিতেও। দেখো আমাদের আরঙ্গাট ছেড়ে দিল, শুনু আর বৌদি নেমে গেছে, আর আমি আমার গন্তব্যের দিকে যাই। দেখতে দেখতে এখন মাঝদিয়াতেও চলে এলাম, আর একটু পরেই নেমে পড়বো। মাঝদিয়া ঢুকে গেছে ট্রেন। দেখো সন্ধ্যা হয়ে গেল, 7:10 বাজে। বৌদির এখনো গিয়ে পৌঁছায়নি, কারণ আমি একটু আগে ফোন করলাম, বললো যে অটো। মাছ দিয়ে নেমে পড়েছি, অর্পণ আসছে আমাকে নিতে, তো সেই জন্য আজকে আর টোটো ধরবো না। এমনিতেও তো কোনোদিন টোটোতে করে যাই না, অর্পণে নিতে আসে, তো আজকেও সেরকমভাবে আসছে। সারাদিন আজকে বাড়িতে নেই, ও যে কতবার ফোন করেছে আমার কাছে, কখন আসবে করে। ভিড় পার হওয়ার সুযোগই পাচ্ছি না, অন্য জায়গা থেকে ওটা দিয়ে। সব বাচ্চা মানুষ না।